আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ৫ নম্বর বড় ধরনের জুলুম আদমুল আদাল বাইনাল আবনা, ছেলে মেয়েদের মধ্যে সমতা না করা। ছেলে মেয়েদের মধ্যে কোনো ছেলেকে বেশি দেওয়া, কোনো মেয়েকে বেশি দেওয়া, কারো প্রতি সমতা রক্ষা না করা। ছেলে মেয়েদেরকে জীবিত অবস্থায় সম্পদ দেওয়া জায়েজ নাই, সম্পদ বন্টন করা জায়েজ নাই। অনেক ভাইকে দেখা যায় এখন ইদানিং এটা বেড়ে গেছে, জীবিত থাকতেই জায়গা জমিন বন্টন করা শুরু করে দিছে, অথচ জীবিত থাকতে মিরাজ হয় না, মিরাজ হয় মারা যাওয়ার পরে। এজন্য দেখবেন মিরাজের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে মিম্মা তারাকা, সে যা রেখে যায়, মানে মানুষ রেখে গেলে তারপরে বন্টন হয়, রাখে যাওয়ার আগে বন্টন হয় না। কারণ কে আগে মারা যাবে কে পরে মারা যাবে সে জানলো কেমনে? তার আগে তো সে যাদেরকে দিয়ে যাচ্ছে, ছেলেকে দিচ্ছে, ছেলে তো তার আগে মারা যেতে পারে, স্ত্রী তার আগে মারা যেতে পারে, আরেকজন আগে মারা যেতে পারে, সে তো এই সংবাদ জানে না। এজন্য সে আগে এই দায়িত্বটা হাতে নিতে পারে না। কিন্তু ছেলে মেয়েদেরকে হেবা করতে পারে, কিছু হাদিয়া দিতে পারে। জীবিত অবস্থায় আমার অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পদ আছে, আমি ছেলে মেয়েদেরকে কিছু হাদিয়া দিলাম, এই হাদিয়া দেওয়া জায়েজ। কিন্তু হাদিয়া দিতে গেলে ছেলে মেয়ে সবাইকে সমান দিতে হবে। আবার এই কথা মনে করা যাবে না যে ছেলেরা তো আমার সম্পদের 2 ভাগ পাবে, মেয়েরা 1 ভাগ পাবে, তাহলে হাদিয়া দিতে গেলেও ছেলেদেরকে 2টা মেয়েদেরকে 1টা, এরকম করা যাবে না, এটাও জুলুম। মানে হাদিয়া দিতে গেলে মা বাবার পক্ষ থেকে সমান সমান, ছেলেও সমান মেয়েও সমান। প্রসিদ্ধ একটা হাদিস আছে, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘটনা। তার বাবা বললেন যে আমার ছেলেটা খুব ভালো আলেম, খুব দিনদার, আমার ছেলেটাকে একটু জমি দিতে চাই। তো উনার আম্মা বললেন যে আপনি দিবেন ঠিক আছে, তবে আমি বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করতে চাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে আমরা তো নোমান ইবনে বাশিরকে কিছু জমি দিতে চাচ্ছি, আপনি কি বলেন? আল্লাহ আপনাকে সাক্ষী রেখে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার সব সন্তানকে দিয়েছো? বলছেন না, খালি নোমান ইবনে বাশিরকে দিচ্ছি, বাকিদেরকে দিচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লা আশহাদু আলা জাওরিন, আমি নবী পৃথিবীতে কোনো জুলুমের সাক্ষী হওয়ার জন্য আসিনি। অর্থাৎ এটা জুলুম, তোমার এক সন্তানকে দিবা, বাকিদেরকে দিবা না, দিলে সবাইকে সমানভাবে দাও, না দিলে কাউকে দেওয়া যাবে না। তখন তার বাবা আবার তার থেকে ফেরত নিছেন, তাকে আর দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন।